নমস্কার। আজকে আমি এমনই একজনের কবিতা নিয়ে এসেছি, ছোট্ট একটি কবিতা, কিন্তু যার কবিতা তিনি হয়তো আমাদের কাছে সেইভাবে পরিচিত নন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি, সেই স্বর্ণকুমারী দেবীর লেখা। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। তার জন্ম 1855 সালে। স্বর্ণকুমারী ছিলেন বিদুষী ও গুণী নারী। তাকে বলা হয় ভারতের প্রথম মহিলা ঔপন্যাসিক। দীপনির্বাণ, ছিন্নমুকুল, বিদ্রোহ, স্নেহলতা তার বিখ্যাত উপন্যাস। উপন্যাস ছাড়াও নাটক, কবিতা এবং প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। গাথা ও কবিতা ও গান তার দুটি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ। একসময় ভারতী পত্রিকা সম্পাদনাও তিনি করেছিলেন। সমাজসেবামূলক কাজ এবং সাংস্কৃতিক উদ্যোগেও তার বিশেষ ভূমিকা ছিল। বিধবা ও বালিকাদের স্বাবলম্বী করে তোলার জন্য চেষ্টা করেছিলেন তিনি। 1932 সালে প্রায় 77 বছর বয়সে মৃত্যু হয় ওনার একটি ছোট কবিতা, সেটা আমি পড়ছি, আমার খুবই ভালো লাগে। সেটি হলো দ্বীপ্রহর। নিস্তব্ধ নিঝুম দিক, শ্রান্তি ভরে অনিমিষ বসন্তের দ্বীপ্রহর বেলা। রবির অনল কর শীতলিতে কলেবর, সরোবরে করিতেছে খেলা। নীল নীলিমার গায় সাদা মেঘ ভেসে যায়, চিল উড়ে পাতার সমান। চাতক সে ক্ষুদ্র পাখি সকরুণ কণ্ঠে ডাকি, মেঘ চায় ডুবাইতে প্রাণ। মুকুলিত আম্র শাখে পল্লবিত তবু থাকে, কুহু কুহু কোকিল কুহুরে। হিল্লোলিত সরকায়া ঘুমায় গাছের ছায়া, গাভী নামি জলপান করে। এলোচুলে মেয়েগুলি কলস কোমরে তুলি, স্নান করে গৃহে ফিরে যায়। একটি রাখাল ছেলে দূরে মাঠে গরু খেলে, কুঞ্জবনে বাঁশরি বাজায়। কি সুন্দর একটু দুপুরবেলার পুরো চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই না? আজ আসি, টাটা।